বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় ভাইয়েরা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখো কোটি শুকরিয়া আদায় করি। আজকে আমরা বৃহস্পতিবার, আজকে রাত্রে যেটা আমরা কোরআনটা রেকর্ড করতেছি, লাইলাতুল জুমা বলে। তো আজকে রাতটাও অনেক মূল্যবান, এবং সে রাতে আমি আপনাদের জন্য যে পড়াটা তৈরি করতেছি সূরাতুন নিসার 127 নম্বর আয়াত, একটা অনেক বড় মূল্যবান এবং মহান আয়াত এটা। আর আয়াতটা একটু লম্বা হবে, তো একটু কঠিনও হতে পারে। তো ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ থাকবে আমার, আয়াতটি সুন্দরভাবে একটু প্র্যাকটিস করবেন এবং ভিডিওটি ফলো করবেন। আমি রাইট দিয়ে এবং শাব্দিক অর্থগুলো, সরল অর্থগুলো বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাইরা, এই আয়াত 107 নম্বর একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটাই মহিলাদের এবং মেয়েদের সম্পর্কে আর ইয়াতীমদের সম্পর্কে বলা হয়েছে এখানে। ইসলামের আগে আমরা জানতাম যে ইসলামের আগে নারীদের সমাজের এক নিকৃষ্টতম জীব হিসেবে মনে করতো। ওরা এভাবে ব্যবহার করতো নারীদের, তাদের সামাজিক বা জৈবিক কোনো অধিকার ছিল না। যখন ইসলাম নারীদের হক আদায়ের জন্য জোর নির্দেশ দিল এবং উত্তরাধিকার সম্পর্কিত তাদেরকে অংশ দিল, তখন আরবদের কাছে এটা একটা অভাবিত বিষয় মনে হলো। যে তারা কেউ মনে করছে যে এটা হয়তো একটা সাময়িক নির্দেশ, যা কিছুদিন পরে হয়তো একটা রহিত হয়ে যাবে। কিন্তু বাস্তবে যখন রহিত হয় নাই এই জিনিসটা, দেখা গেল তখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে স্পষ্ট এটার এই নারীদের ব্যাপারে পরিপ্রেক্ষিতে স্পষ্ট করে জানতে চেয়েছিল যে নারীদের অবস্থা বা ওদের হুকুম কিরকম অবস্থা নির্দিষ্ট। তো তার পরিপ্রেক্ষিতে এই আয়াতটি নাযিল হয়। এতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এটা সাময়িক কোনো বিধান নয়, বরং স্থায়ী ও অপরিবর্তীয় একটা বিধান। আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন যে কোরআন মজিদে এর আগে যেসব আয়াত নাযিল হয়েছে তাতে ওই জাতীয় বহু বিধান মেয়েদের সম্পর্কে নাযিল করা হয়েছে এখানে। এবং এই আয়াতের সঙ্গে নরনারীর পারস্পরিক সম্পর্কের বিষয়ে আরো কিছু বিধান এখানে বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে যারা যে ইয়েতিম, যারা বাচ্চা বা মেয়ে হতো, তো তারা যদি তার মা বাপ মারা যেত, তো স্বাস্থ্য ভাইয়ের তত্ত্বাবধানে থাকতো, এরকম একটি আয়াত সূরা নিসার 3 নম্বর, এটি একই সূরা 3 নম্বর আয়াতে গেছে। এটা একটা ধরনের একটা বিষয়। তো মেয়েটি যখন এতিম ছিল, এতিম থাকতো, আর যদি সুন্দরী হতো এবং তার বা রেখে যাওয়া মা বাবের যে সয় সম্পত্তি থাকতো, তো স্বাস্থ্য ভাইরা ওরা ওদেরকে বড় করে ওদেরকে বিয়ে করতে চাইতো, কিন্তু তাদের বা ভালোবেসে বা তাদের উপর মায়া করে এটা বিয়ে করতো না, বা তাদের সম্পত্তি বা ধন সম্পত্তির লোভে ওরা ওদের বিয়ে করার চেষ্টা করতো। তো এই সম্পর্কে আল্লাহ তাআলা ইয়েতিমদের সম্পর্কে, ইয়েতিম মেয়েদের সম্পর্কেও হক আদায় করার জন্য এই আয়াতে বলা হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি শাব্দিক অর্থগুলো প্রথম বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়াইয়াস্তাফতুনাকা, ইয়াস্তাফতুন তোমাকে জিজ্ঞেস করবে বিধান সম্পর্কে, ফিন নিসা এমনি নেসা মেয়েদের বিধান সম্পর্কে জিজ্ঞেস করবে বা ফতোয়া চাইবে, বা ওরা কি ব্যবস্থা মেয়েদের আল্লাহ তাআলা নিয়েছেন। কুলিল্লাহ, আল্লাহ তাআলা বলছেন কুলিল্লাহ, আপনি বলে দেন আল্লাহু ইউফতিকুম, যে আল্লাহু ইউফতিকুম ফিহিন্না, আল্লাহ তাআলা তোমাদের ব্যবস্থা করে দিচ্ছেন ফিহিন্না তাদের সম্পর্কে, মেয়েদের সম্পর্কে। ওয়ামা ইউতলা আলাইকুম, এবং তাও স্মরণ করে দেওয়া হয়েছে যে তাদের উপরে ব্যাপারে যেটা আয়াতগুলো নাযিল হয়েছে, আলাইকুম ফিল কিতাবে ফি ইয়াতামান নিসা, এবং ইয়াতীম এবং নারীদের সম্পর্কে, লা তুতুনাহুন্না, যে তোমরা আদায় করো না, মা কুতিবা লাহুন্না, তাদের জন্য যেটা লাগা হয়েছে, বা তাদের তাদের নির্ধারিত তাদের যে
প্রাপ্যগুলো আছে ওটা তোমরা দাও না, মা কুতিবা লাহুন্না ওয়া তারগাবুনা, তারা এরপরও তোমরা যেমনিতে দাও না, তারপরে তোমরা ইচ্ছা পোষণ করো আন তানকিহুহুন্না, ওদেরকে নেকাহ করতে বা বিয়ে করতে, ওয়াল মুস্তাদআফিন, এবং যারা অসহায় বাচ্চারা বা ইয়েতিমরা আছে, মিনাল বিলদান, ওয়া আন তাকুমু লিল ইয়াতামা বিল কিসত, এবং এটাও তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তোমরা যেন ইয়েতিমদের হকটা যেন আদায় করো। আল্লাহ তাআলা এই আয়াতে প্রথম নারীদের সম্পর্কে এবং ইয়েতিম ছেলে মেয়ে সম্পর্কে অনেক বিধান এখানে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। সর্ব লাস্টে আয়াতের শেষের দিকে একটি সম্পূরক একটি কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করতেছেন যে সবকিছু কাজ, যে কোনো কাজ আপনি নামাজের ব্যাপার বলেন বা সাময়িক বা পারিবারিক বা রাষ্ট্রীয়ভাবে যে কোনো কাজ, ভালো কাজ যদি আপনারা করেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ামা তাফআলু, যে কোনো ভালো কাজ করেন, মিন খাইরিন, মানে ভালো কল্যাণকর যে কোনো কাজ করেন, ফাইনাল্লাহা কানা বিহি আলিমা, আল্লাহ রাব্বুল আলামিন তা সম্পূর্ণ এবং জানেন এবং তার অ্যাওয়ার্ড দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ছোট হলো তুচ্ছ হলো যেন আমরা ভালো কাজগুলো করতে পারি সব সময় মৃত্যুর আগ পর্যন্ত, সেটা যেন তৌফিক দান করে, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ায়াস্তাফতুনাকা, ওয়া ওপেন রাখবেন, ইয়াকুম ওপেন রাখবেন, তা ওপেন থাকবে, তু একালে টানবেন, নুন ওপেন রেখে, কাবে কোনো টান হবে না, কাবে ওপেন করে পড়বেন। ওয়ায়াস্তাফতুনাকা ফিন নিসায়ে, এই নুন মুসাদ্দাদ এখানে গুণা করবেন, আর সিন চার পর্যন্ত টানবেন, মাধ্যে মুত্তাসিল, ফিন নিসাই কুলিল্লাহু, কাফটাকে রাইট দিয়ে লফজ জালালা একটু লাইট করে পড়বেন, কুলিল্লাহু ইউফতিকুম, ইউফতিকুম তি একালে টানবেন, মিম সাকিন এখানে জাহার করবো আমরা, জাহার সবই, ইউফতিকুম ফিহিন্না, ফি একালে টানবেন, আর নুন মুসাদ্দাদ ওয়াজিব গুণা একালে পরিমাণ গুণা করবেন, ফিহিন্না, ওয়ামা, ওয়া ওপেন রাখবেন, মিম ওপেন রেখে একালে টানবেন, ওয়ামা ইউতলা আলাইকুম, ইউতলা তা একটু হামস করবো আমরা, লামে একালে টানবেন, মাদ্দে বদল, ইউতলা আলাইকুম, আলাইকুম আইনটাকে আইন একটু রাইট দিয়ে পড়বেন, লাই হরফিলিন, কুম এখানে মিম সাকিন হরে জাহার হবে, জাহার সবই, আলাইকুম ফিল কিতাবি, ফিল কিতাবি তা ওপেন রেখে একালে টানবেন, ফি একালে টানবেন, ইয়াতামা, ইয়াতামা, ইয়া ওপেন রাখবেন, তা একালে টানবেন, আর মিম নুন সাথে মিলে পড়া হবে, ইয়াতামান নিসাই, আর নিসাই সিন একালে মধ্যে মুত্তাসিল, চার লাইন পর্যন্ত টানা যাবে, আর হামজাকে রাইট দিবেন লাস্টে, আর নিসাই আল্লাতি, লামটাকে ওপেন রেখে একালে টানবেন, লা ওপেন রেখে একালে টানবেন, তুতুনাহুন্না, তুতুনাহুন্না, তু হামজাকে রাইট দিবেন গলার শেষ থেকে, কারণ যেন এই যে খলখলা না হয়, তু 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 এখানে দ্বিতীয় তু এখানে একালে টানবেন নরমাল করে, লা লা তু তু নাহুন্না, নুন মুসাদ্দাদ এখানে একালে পড়ে গুণা করবো আমরা, টান হবে না, লা তু তু নাহুন্না, মা একালে টানবেন, কুতিবা, এই শব্দে কোনো টান হবে না, কুতিবা, লাহুন্না এখানে নুন মুসাদ্দাদ শুধু গুণা করবেন, একালে করবেন, লাম ওপেন রাখবেন, ওয়াতার গাবুনা, ওয়াতার গাবুনা, ওয়া ওপেন রাখবেন, তা ওপেন থাকবে, রা মোটা হবে এখানে, ডিপ, ওয়াতার গাবুনা, গাবটাকেও গাইনটাকে একটু ডিপ করে পড়তে হবে, বু একালে টানবেন, নুনের কোনো টান নাই, ওয়াতার গাবুনা আন তানকিহুহুন্না, আন এখানে নুন সাকিন এখানে আমরা একফা করব, তান এখানে নুন সাকিন একফা করব, হু এখানে টানবেন মাঝখানে, লা তানকি, কি বলবো, লা তানকিহুহুন্না, নূর মুসাদ্দাদ এখানে ওয়াজিবুন্না, ওয়াল মুস্তাদআফিনা, ওয়াল মুস্তা, তা ওপেন রাখবেন, দটাকে একটু ডিপ করতে হবে, ওয়াল মুস্তাদআফিনা, এভাবে বলবেন, ওয়াল মুস্তাদআফিনা, ফি একালে টানবেন শুধু, এখানে কোনো টান নাই, নুনে কোনো টান হবে না, মিনাল উইলদানি, মিনাল উইলদানি, ওয়া ডাব্লিউ ই যেভাবে আমরা বলি উই, এভাবে হবে, মিনাল উইল দানি, দাল ওপেন রেখে একালে টানবেন,
ওয়ান এখানে ইখফা হবে, লাইট গুণ হবে। ওয়ান তাকুমু, তা ওপেন রেখে কাফ আর মিম দুটোতে এক আলিফ করে টানতে হবে। আন তাকুমু লিল ইয়াতামা, লিল ইয়াতামা, ইয়া ওপেন রাখবেন, তা ওপেন থাকবে, মিম ওপেন থাকবে, এক আলিফ টানবেন। লিল ইয়াতামা বিল কিসত, বিল কিসত, তা যে দুইটা সাকিন হয়ে যাবে লাস্টে ওয়াকফের কারণে, তো ভেবে একটু তাতে লাস্টে একটু হালকা কলকলা করতে হবে। বিল কিসত, ওয়া মা, ওয়া ওপেন রাখবেন, মিম ওপেন থাকবে, একা টানবেন। তাফআলু, তাফআ একা টানবে, এই যে আইনটাকে রাইট দিবেন, লু একা টানবেন। মিন খায়রিন, মিন এখানে নুন সাকিন এজাহার করবো আমরা, এখানে গুণ হবে না। খয় এখানে খ একটু রাইট দিয়ে পড়বেন ডিপ করে, খয়। আর ঋণ এখানে আমরা এফা করব, লাইট গুণা করবো এখানে, খাইরিন। ফাইন্নাল্লাহা, ফাইন্নাল্লাহা নুন মুসাদ্দাদ, এখানে নুন ওপেন করে লফজ জালার সাথে মিলা হবে। ফাইন্নাল্লাহা, হাটাকে রাইট দিবেন। কানা, কাপ একালে টানবেন ওপেন করে, নুনে কোনো টান হবে না। কানা বিহি, হাতে একালে টানবেন। আলিমা, আ আইনটাকে রাইট দিয়ে লি একালে টানবেন। আর মিমর উপরে একালে পরিমাণ টেন দিয়ে আমরা ছেড়ে দেব, মধ্যে আওয়াজ হয়ে যাবে। আলিমা, আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ويستفتونك في النساء قل الله يفتيكم فيهن وما يتلى عليكم في الكتاب في يتامى النساء اللاتي لا تؤتونهن ما كتب لهن وترغبون أن تنكحوهن والمستضعفين من الولدان وأن تقوموا لليتامى بالقسط وما تفعلوا من خير فإن الله كان به عليما। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে ইরশাদ করেছেন, আমি সরল অর্থটা বলে দিচ্ছি। হে আমার হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আমার নবী, লোকে তোমার কাছে নারীদের সম্পর্কে শরীয়তের বিধান জিজ্ঞেস করে বা করবে, তখন আপনি তাদেরকে বলে দাও, আল্লাহ তাদের সম্পর্কে তোমাদেরকে বিধান জানাচ্ছেন এবং এই কিতাব অর্থাৎ এই কোরআনের যেসব আয়াত তোমাদেরকে পড়ে শোনানো হচ্ছে তাও তোমাদেরকে শরীয়তের বিধান জানায়। সেই ইয়েতিম নারী সম্পর্কে যাদেরকে তোমরা তাদের নির্ধারিত অধিকার প্রদান করো না, অথচ তোমরা তাদেরকে বিবাহ করতে চাও, এবং অসহায় শিশুদের সম্পর্কেও বিধান জানায় আল্লাহ রাব্বুল আলামিন, এবং তোমাদেরকে জোর নির্দেশ দিচ্ছেন যেন ইয়েতিমদের ব্যাপারে ইনসাফ প্রতিষ্ঠা করো। তোমরা যা কিছু সৎ কাজ করবে, আল্লাহ তাআলা লাস্টে যেটা বলতেছেন, তোমরা যা কিছু কল্যাণ করবা, সৎ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে সম্পূর্ণ জ্ঞাত এবং সম্পূর্ণ উনি অভিহিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করো, কোরআন কারীমের উপরে সহিভাবে তেলাওয়াত করে তার উপর আমলের তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।